10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। নমস্কার বন্ধুরা, আজ 10ই আগস্ট, আজ দুপুর 2টোর সময় অন্নপূর্ণা যোজনা নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্নপূর্ণার দায়িত্বে থাকা মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী বা নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী মালতী রাভা রায়, এদের মধ্যে। সেই অনুযায়ী আমরা সারা দিন ওয়েট করেছি এবং এখন যখন আমি ভিডিও শুট করতে বসেছি এখন বাজে 8:30। তো দুপুর 2টোর সময়ও কোনো প্রকার আপডেট নেই, কোনো বৈঠক হয়নি বা বৈঠকের পরে যে প্রেস কনফারেন্স হতো এবং সেখানে এই অন্নপূর্ণার নতুন নিয়ম সংক্রান্ত নোটিশ বা ঘোষণা জানা যেত অফিসিয়ালি, সেসব কিছু হয়নি। আপনারা লাইভ আগে দেখে নিন। তো আপনারা জাস্ট কি করবেন, শুভেন্দু অধিকারী যে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান মুখ্যমন্ত্রী, তার যে ফেসবুক পেজ, সেখান থেকেই লাইভ করা হয় তার সমস্ত অনুষ্ঠান বা প্রেস কনফারেন্স গুলো। সেইখানে লাস্ট 21 ঘন্টা আগে একটা রয়েছে পোস্ট, তারপরে 9 ঘন্টা আগে হালি শহরে গিয়েছিলেন তিনি আজকে সকালবেলা এবং সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখিতে ইন্টারভিউ দিয়েছেন 9 ঘন্টা আগে। তারপরে দেখেছি হালি শহর থেকে ফিরেছেন 8 ঘন্টা আগে, পোস্ট করা হয়েছে হালি শহর থেকে ফিরছেন এবং তারপরে 7 ঘন্টাও আগে তিনি হালি শহরে একজন বিরজু কেউটের বাড়িতে গেছেন এবং সেখানে সম্ভবত 10 লাখ টাকা প্রদান করেছেন ক্ষতিপূরণ হিসাবে। তারপরে সল্ট লেকে রাজ্য বিজেপির কার্যালয়ে যে জনতার দরবার উপস্থিত হয়, জনতার দরবার মিটিং হয়, সেখানে গিয়েছিলেন 5 ঘন্টা আগে এবং তারপরে 5 ঘন্টা সেই একই টাইমে দেখাচ্ছে তিরঙ্গা যাত্রা, যে হার ঘর তিরঙ্গা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি ছিলেন। সেটা হচ্ছে গোষ্ঠপাল সরণি থেকে কলকাতা সল্ট লেকে, ঠিক আছে? তো লাস্ট 1 ঘন্টা আগে আমরা সেই পোস্টটাই দেখেছি, মানে লাস্ট তিনি পোস্ট করেছেন 7:30 নাগাদ, আজ 10ই আগস্ট। তাহলে আজ সারাদিন তার এই হচ্ছে শিডিউল ছিল। সকালবেলা হালি শহর, সেখান থেকে ফিরে জনতার দরবার, সেখান থেকে ফিরে হর ঘর তিরঙ্গা সেই অনুষ্ঠানে। আমরা এখানে নতুন করে কোনো লাইভ বা কোনো ভিডিও বা কিছুই দেখতে পাইনি। এছাড়া রাজ্য বিজেপির যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা সার্চ করবেন যে বিজেপি ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করলে আপনারা এখানে দেখতে পারবেন, চ্যানেল চলে আসবে বিজেপি ওয়েস্ট বেঙ্গল। এবং এখানেও আমরা যদি লাইভ সেকশনে যাই তাহলে লাস্ট লাইভ করা হয়েছে এখানে 4 ঘন্টা আগে কলকাতা গৌর পাল সরণি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা হর ঘর তিরঙ্গা ছিল। আর ভিডিও সেকশনেও সেই রকম কোনো কিছু নেই। তাহলে আজকে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, অনুষ্ঠানগুলো তো হয়েছে, কিন্তু যেটা মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে 10ই আগস্ট একটা বৈঠক করব আমরা, সেই বৈঠকের পরে প্রেস কনফারেন্স করব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবং সাধারণ মানুষদেরকে আমরা জানিয়ে দেব যে কোন কোন শর্তের উপরে বেস করে আমরা অন্নপূর্ণা যোজনাতে ভেরিফিকেশন করছি, কারা টাকা পাবেন, কারা যোগ্য, সেই নিয়মগুলি ফাইনালি চূড়ান্ত নোটিশ পাবলিশ করা হবে বা আমরা বলে দেব, বা কারা টাকা পাবেন না, কাদের বাদ দেওয়া হয়েছে, মানে অন্নপূর্ণা সম্পর্কিত সমস্ত তথ্য আমরা 10ই আগস্ট দুপুর 2টোর সময় বৈঠক করে তারপরে জানাতাম। সেক্ষেত্রে আমরা হাইয়েস্ট ম্যাক্সিমাম ধরে নিলাম 4টে, বিকেল 5টা 6টা দেখে নিলাম, কিন্তু হলো না। তো আমরা সারাদিন ওয়েট করে ভাবলাম হয়তো 8:30 এই সময় আসতে পারে লাস্ট পর্যন্ত, দেখি, কিন্তু দেখলাম এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তো সম্ভবত যে আজকে তিনি খুবই ব্যস্ত ছিলেন এই হর ঘর তিরঙ্গা, যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেগুলো নিয়ে ব্যস্ত ছিলেন, যার জন্য 10ই আগস্ট কোনো আপডেট দিতে পারেননি। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আগামীকাল বা পরশু এই আপডেটটা দেবেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। কারণ 17ই আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হবে। তাহলে 17ই আগস্ট টাকা দিতে গেলে এখন থেকেই এই বিজ্ঞপ্তি বা ঘোষণা করা উচিত। এবং সামনে রয়েছে 15ই আগস্ট, খুব শীঘ্রই সামনেই 15ই আগস্ট চলে আসছে। তাহলে আজ হচ্ছে 10ই আগস্ট, তাহলে আর বেশি দিন নেই, 3 থেকে 4 দিনের মধ্যেই এই বিজ্ঞপ্তি বা অফিসিয়াল ঘোষণা বা বৈঠক করা উচিত। না হলে তো আর সময় পাবে না এবং মানুষজন আপডেট পাবে না। আজকে আমাদেরকে অনেকে SMS করেছেন, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে বা কমেন্ট করেছেন যে কি দাদা, আজ তো দুপুর 2টোর সময় মিটিং হওয়ার কথা ছিল, কোনো মিটিং হয়েছে নাকি, কোনো আপডেট পেয়েছেন নাকি? তো আমরা কোনো প্রকার আপডেট পাইনি, কোনো প্রকার মিটিং হয়নি, যার জন্য আপডেট দেওয়া হয়নি। আর যে নিয়মগুলো, বেসিক নিয়ম আমরা সবাই জানি, যেমন সরকারি চাকরি করলে টাকা পাবেন না, ইনকাম ট্যাক্স দিলেও টাকাটা পাবেন না, সরকারি পেনশন থাকলে টাকাটা পাবেন না, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই বেসিক শর্তগুলো আমরা জানি, এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা নেই। কিন্তু এই ঘোষণাতে আমরা প্রপার জানতে পারবো চূড়ান্ত বিজ্ঞপ্তিটা কি বা চূড়ান্ত যোগ্যতার শর্তগুলো কি কি, যার জন্যই সারা পশ্চিমবঙ্গের মানুষজন মুখিয়ে ছিল আজকের এই বৈঠকের জন্য। এবং এই বৈঠক যে হবে সেটা
কোনো নিউজ পেপার বা নিউজ চ্যানেল বলেনি, এটা খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, যার জন্য মানুষজন আশা করেছিলেন। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন মিছিলের আগে, তেরঙ্গা যাত্রার আগে। কিন্তু এই 15ই আগস্ট এবং হর ঘর তিরঙ্গা এই কর্মসূচির জন্য আজকে সারাদিন ব্যস্ত থাকায় আশা করা যাচ্ছে আগামীকাল বা পরশুর মধ্যে আপডেটটা পেয়ে যাব, তখন আপনাদেরকে জানিয়ে দেবো। আর এইরকম আপডেট আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।